সিলেটে হাম উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। ৬ মাসে মৃত্যু ছাড়িয়েছে ১৩৯। এরই মধ্যে হামের নতুন ভেরিয়েন্ট নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথই যেন খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ। কর্মকর্তারা বলছেন, চিকিৎসা গ্রহণ না করার কারণেই হামের মৃত্যুর সংখ্যা বাড়ছে। সিলেট থেকে সহকর্মী বিলকিস আক্তার সুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেসারেন শেকড় থেকে শিখরে। সিলেটে গত মার্চ মাস থেকে শুরু হয় হামের প্রাদুর্ভাব। টিকাদান কর্মসূচি পালন করা হলেও অবস্থা তেমন কোনো পরিবর্তন হয়নি। তার উপর আছে হামের নতুন ভেরিয়েন্টের খবর। এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সিলেট জুড়ে। বুধবার পর্যন্ত সিলেট অঞ্চলে হাম ও উপসর্গে মারা গেছেন ১৩৯ জন। হাম ও উপসর্গের চিকিৎসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে রোগী ও স্বজনদের মাঝে। আমার লক্ষণ পরবর্তী হয়েছে পরে পাওয়ার থেকে পরে কাটতে হয়েছে এনআইসিউ লাগবে। এনআইসিউ তো ভর্তি হয়েছে। অন তারা কইটা যে এখানে আমবো কিনা, এই চিকিৎসা অন্য জায়গায় চলবে, এখানে চলতো না। নাম হচ্ছে 3 দিন, এই গানের 3 দিন, 6 দিন, 6 দিন, আর এই গানের 1 দিন, 7 দিন। এই 7 দিনের ভিতরে কোনো পরিবর্তন নাই। 24 ঘন্টা ডিউটি নেই, তারা 1 ঘন্টা 1 ঘন্টার সময় দরকার। এরপর যে এই 23 ঘন্টার রোগীর অবস্থা কিতা, এইটা খবর আর নাই। সীমিত সুবিধা ও সীমাবদ্ধতা নিয়েও রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান চিকিৎসকরা। এখন পর্যন্ত আমরা প্রায় ৩,৯০০ জন রোগীকে চিকিৎসা প্রদান করি। এখন পর্যন্ত প্রায় ৩,৫৮০ জনের মতো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। হামের নতুন ভেরিয়েন্টের কারণে প্রাদুর্ভাব আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য কর্মকর্তাদের। যেসব শিশু মারা যাচ্ছে তাদের বেশিরভাগই টিকাদানের বাইরে ছিল বলে জানান তারা। ৬ মাস থেকে ৫ বছরের যে শিশু, তাদেরকে আমরা টিকা দিয়েছি। তো ওখানেও দেখা গেছে যে ওই ৫ বছরের উপরে শিশুদেরও আক্রান্ত হচ্ছে। তাহলে বুঝতে হবে আমাদেরকে, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। যেটা একটা হতে পারে যে এমন কোনো ভেরিয়েন্ট যেটা আসলে ওই টিকার প্রতিরোধী টিকা ওদেরকে দিয়ে ওদের উপর কাজ করছে না। শিশুদের পাশাপাশি সিলেটে হামের উপসর্গ নিয়ে বয়স্করাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে ১৭ জন রোগী শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি আছে বলে জানায় কর্তৃপক্ষ। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।